কবরে তিনটা শাস্তির একটা শাস্তি হলো এই দুই পাশের মাটিটা দুই প্রান্তে যাইয়া এমন জোরে একটা মাটির চাপা মারবে গো, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। আল্লাহর হাবিব কয় যখন মানুষের হাড্ডিগুলা গোড়া হইয়া যাইব তখন বান্দারা এমন জোরে একটা চিৎকার মারবো, এই চিৎকারের আওয়াজ মানুষে শুনবে না, গরু ছাগল ঠিকই শুনবে কিন্তু মানুষ শুনবে না। আমার নবী বলে মানুষ শুনবে না। নবীজিকে প্রশ্ন করা হয়, নবী গো কবরে আযাব কেন মানুষে শুনবে না, শুনলে কি হইতো? আমার নবী বলে এই কবরের মধ্যে এমন ভাবে আওয়াজ হয়, বাঁচাও 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 বাঁচাও, এইভাবে ভয়ঙ্কর সুর তুলে এই আওয়াজ যদি মানুষের কানে লাগতো মানুষগুলা একেবারে কলিজা পাইটার সাথে সাথে মারা যাইতো। আমার নবী বলে কবরের মাটি চাপা দিলে যখন তুমি আল্লাহ গো কইয়া ডাকটা মারবা তখন তোমার কান্নার আওয়াজ যদি দুনিয়ার কোনো মানুষের কানের মধ্যে লাগতো ওই মানুষটার কানের পর্দা পাইটা মারা যাইতো। এই জন্য আমার আল্লাহ মানুষের আযাবের আওয়াজ শোনার জন্য সুযোগ দেয় নাই। গরু ঠিকই শুনবে, ছাগল ঠিকই শুনবে, মানুষ শুনবে না। যদি গরুর ভাষাটা থাকতো তাইলে গরু আইসা কইতো মালিক বাড়িওয়ালাগিরি করেন, বিরস্তি করেন, কবরের জায়গাটা বেশি ভালো না, আপনার আব্বা কবরে বেশি ভালো না। এই জন্য আমার আল্লাহ গরুর জবান বন্ধ করে দিছে, কান দিয়া তারা শুনবে, কান দিয়া তারা শুনবে। ও যুবক তোমার আমার কবরটা কেমন হবে আমি জানি না, একটু কুয়াশা লাগছে আমি কইতাছি কেমন কুয়াশা রে, একটু কুয়াশা লাগছে কইতাছি কেমন কুয়াশা, অথচ এই কুয়াশার শীতের দিনে আমার আব্বা দিয়ে একটা কবরে এমনি অনেক দিন ধরে ফইরা রইছে। মসজিদের পালকি খানা আসবে সবার কাছে সবার জানা, মসজিদের পালকি খানা আসবে সবার কাছে সবার জানা, বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার গরম জলে শেষ গোসল দিবে সব জনা, গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে সব জনা, আদার কবরে আলো জেলে সব বিচ সব দূরে টেলে, আধার কবরে আলো জেলে সব বিচ সব দূরে টেলে, বেহেশত হতে আমার লাগি করে দিও ফুলের বিছানা, কবরে রাজা এত কঠিন সইতে আমি পারিব না, মসজিদ কবরে রাজা এত কঠিন সইতে আমি পারিব না। বিরামপুর HD মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। যদি তুমি আযাবে থাকো তোমার সম্পদের ভাগ সন্তান নিলেও কবরের আযাবের ভাগ তোমার কেউ নিবে না, একা একা কবরে পইরা থাকবা, একা একা কবরে পইরা থাকবা, শরীরের গোশতগুলা খুলে যাইব, এমন ভাবে হাড্ডিগুলো একেবারে খুলনা পইরা থাকবে, মাটির পোকাগুলো আস্তে আস্তে হাড়ের গুঁড়াগুলো একবারে খাইয়া বালাইব। ও বন্ধুরে এই মুহূর্তে যদি বলতে চাই, যদি এই মুহূর্তে লবকায় আজরাইল আসে, আজরাইল আইসা তোমার ঘরে ঢুকে, তোমার ঘরে ঢুইকা আজরাইল তোমার রূহটা কবজ করার জন্য যখন বাড়াবে তুমি বলবা আজরাইল আমার রূহটা এখন নিও না,
আমার নামাজের বাকি আছে। আজরাইল বলবে আমার কাছে সময় নাই, তোমার কাছে সময়ের দরকার, তোমার হায়াতে সময় নাই। ও বন্ধুরে আমার, ও যুবকের দল, ইন দি মিন টাইমে আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন আজরাইল আসলে তোমার রূহটা নেওয়ার সময়, যখন তোমার রূহটা নিব তখন তোমার হাড্ডিগুলো টাস টাস করে খুইলা যাইব, রগগুলো টাস টাস করে ঠিকা যাইব, তোমার শরীরের মধ্যে তাজা তাজা রক্ত পানি পানি হইয়া যাবে। দুনিয়ার কত ফ্যাক্টরিতে যাইবা, ডোনেশন ব্লাড ডোনেশনের কাছে যাইবা, রক্ত দিলেও আর রক্ত লাল হবে না রে বাবা। তোমার আজরাইলে তাবা খাইয়া তুমি আজরাইলের তাবা খাইয়া যখন হাড্ডি গুলা খুইলা যাইব রে, দুনিয়ার ট্রমা সেন্টার আছে, দুনিয়ার পঙ্গু হাসপাতাল আছে, ওই হাসপাতালে এক্সরে মেশিনে তোমার ফাটা ধরা পড়বে না, কারণ আমার আল্লাহর ধরা কিন্তু বান্দার ধরার মতন না। আল্লাহ বলে ও বান্দা ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি আল্লাহর ধরা অনেক শক্ত। আমার আল্লাহ কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ইন্নাহু হুয়া ইয়াবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ বলে আমি তো সেই আল্লাহ, রব তো সেই মহান রব যিনি তোমার শুরুর মালিক, তোমার শেষের মালিক। জমানটা ছেড়ে বলো হায়াতের মালিক কে? আল্লাহ। এই আওয়াজে মানি না, জোরে বলো কে? আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যায়ও না, আমি চলে যাব, বইলা যায়ও না, ডাইনে বামে মাটি নিচে মাছের বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চলে যাব, আমায় তোমরা বইলা যায়ও না, আমি চলে যাব, আমায় তোমরা বইলা যায়ও না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে আমার বাবা, এবার যদি তুমি বেঈমান হও, আল্লাহর হাবিব বলেন বেনামাজি হইয়া কবরে গেলে তিনটা শাস্তি তোমার অবধারিত। জবানটা খুলে কোনা কয়টা শাস্তি? আমার নবী বলে উম্মত আমারে কইছে কবর আযাব নিয়ে বয়ান করতাম, আমি বেশি লম্বা করব না, তবে আমি আসল কথা ডাইরেক্ট ওয়াজ করে বুঝাইয়া দিয়া যাবো। 12টার ভিতরে ওয়াজ গোছামো, কিন্তু কথা একটাই, আমল করা লাগবে। আমি বলছি বেনামাজির বাড়ি 12টা বলে 1টার আগে গোছাবো, কিন্তু আওয়াজ করে বলা লাগবে বেনামাজির জন্য কবরে কয়টা শাস্তি? এই আওয়াজে মানি না, জোরে বলেন কয়টা? এখন বলবেন তাহিরি হুজুর তিনটা শাস্তির প্রথম শাস্তিটা কি? আমার নবী আপনার নবী বলেন বেনামাজির যখন কবর দিবে, বেনামাজির ডান পাশের মাটিগুলো পৃথিবীর এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে চলে যাবে। বন্ধুরে আমার, ও যুবক ভাইয়েরা, বেনামাজির কবরের তিনটা শাস্তির একটা গলো ডান পাশের মাটি ডান পাশে যাবে, বাম পাশের মাটি বাম পাশে যাবে। জীবনে কত নামাজ চাইরা দিলাম, জীবনে কত বন্দেগি চাইরা দিলাম, কিন্তু আল্লাহ যদি ধরে আমার কি অবস্থা হইব? আমি নামাজ চাইরা দিলাম, ঘুমে 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 আমার জীবন চলে গেল, কিন্তু আমার নামাজের খবর নিলাম না। কিন্তু আমার নবী আপনার নবী বলেন বেনামাজির কবরে তিনটা শাস্তির একটা শাস্তি হলো এই দুই পাশের মাটিটা দুই প্রান্তে যাইয়া এমন জোরে একটা মাটির চাপা মারবে গো,
ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। আল্লাহর হাবিব কয় যখন মানুষের হাড্ডিগুলা গোড়া হইয়া যাইব তখন বান্দারা এমন জোরে একটা চিৎকার মারবো, এই চিৎকারের আওয়াজ মানুষে শুনবে না, গরু ছাগল ঠিকই শুনবে কিন্তু মানুষ শুনবে না। আমার নবী বলে মানুষ শুনবে না। নবীজিকে প্রশ্ন করা হয়, নবী গো কবর আযাব কেন মানুষে শুনবে না? শুনলে কি হইতো? আমার নবী বলে এই কবরের মধ্যে এমন ভাবে আওয়াজ হয়, বাঁচাও 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 বাঁচাও, এইভাবে ভয়ঙ্কর সুর তুলে এই আওয়াজ যদি মানুষের কানে লাগতো মানুষগুলা একেবারে কলিজা ফাইটার সাথে সাথে মারা যাইতো। আমার নবী বলে কবরের মাটি চাপা দিলে যখন তুমি আল্লাহ গো কইয়া ডাকটা মারবা তখন তোমার কান্নার আওয়াজ যদি দুনিয়ার কোন মানুষের কানের মধ্যে লাগতো ওই মানুষটার কানের পর্দা ফাইটা মারা যাইতো। এই জন্য আমার আল্লাহ মানুষের আযাবের আওয়াজ শোনার জন্য সুযোগ দেয় নাই। গরু ঠিকই শুনবে, ছাগল ঠিকই শুনবে, মানুষ শুনবে না। যদি গরুর ভাষাটা থাকতো তাইলে গরু আইসা কইতো মালিক বাড়িওয়ালাগিরি করেন, গৃহস্থী করেন, কবরের জায়গাটা বেশি ভালো না, আপনার আব্বা কবরে বেশি ভালো না। এই জন্য আমার আল্লাহ গরুর জবান বন্ধ করে দিছে, কান দিয়া তারা শুনবে, কান দিয়া তারা শুনবে। ও যুবক তোমার আমার কবরটা কেমন হবে আমি জানি না, একটু কুয়াশা লাগছে আমি কইতাছি কেমন কুয়াশা রে, একটু কুয়াশা লাগছে কইতাছি কেমন কুয়াশা। অথচ এই কুয়াশার শীতের দিনে আমার আব্বা দিয়ে একটা কবরে এমনি অনেক দিন ধইরা ফইরা রইছে। মসজিদের পালকি খানা আসবে সবার কাছে সবার জানা, মসজিদের পালকি খানা আসবে সবার কাছে সবার জানা। বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার গরম জলে শেষ গোসল দিবে সব জনা। গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে সব জনা। আদার কবরে আলো জেলে সব বিচ সব দূরে টেলে, আধার কবরে আলো জেলে সব বিচ সব দূরে টেলে। বেহেশত হতে আমার লাগি করে দিও ফুলের বিছানা। কবরে রাজা এত কঠিন সইতে আমি পারিব না। মসজিদ কবরে রাজা এত কঠিন সইতে আমি পারিব না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার যুবক ভাইরা, যার কবর সে বুঝবে। আমার কাছে বাকি ওয়াজ ভাল লাগে না, তুমি মনে করতেছো ওয়াজটা বাকি, কিন্তু তোমার দাদা যে কবরে গেছে নগদ, আমার আব্বা যে কবরে গেছে নগদ। এই জন্যই তো আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আমার অতীত চলে গেছে, আমিও চলে যাব। আল্লাহ
নিশ্চয়ই আমরা তোমার জন্য তোমার কাছে আমরা ফিরে আসব। এই জন্য যুবক আমার নবী বলে বেনামাজির জন্য কবরের শাস্তি কয়টা? 1 নম্বর কবরের মাটি তোরে চাপা মারবে। এখন প্রশ্ন হলো 2 নম্বর কি? 2 নম্বর হলো কবরের ভিতরে গেলে আমার আল্লাহ জাহান্নামের আগুনে তাপ দিয়ে দিবে। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না। আল্লাহ বলে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ কয় আমি আল্লাহ মানুষকে দিয়া জাহান্নামের লাকড়ি বানাবো, পাথর দিয়া জাহান্নামের ইন্ধন বানাবো। এই জাহান্নামটা আমি আল্লাহ কাফেরদের জন্য বানিয়ে রাখছি। এই জন্য আমার নবী বলে কবরের ভিতরে জাহান্নামের আগুন ঢুকিয়ে দেওয়া হবে। এরপরে আমার নবী বলে এই কবরের ভিতরে সর্প দিয়ে দেওয়া হবে। দুনিয়াতে আমি নিজেও 2টা জিনিসে ডরাই। একটা হলো আকাশে যখন বিজলি মারে তখন ডরাই। 2 নম্বর হলো সাপ দেখলে আমার ভয় লাগে। কিন্তু মনে রেখো এই সাপ যতই তুমি ডরাও, কবরে একলা পইরা থাকলে দুনিয়ার ঘরে সাপ থাকলে ঘর থেকে বাইরে উজাইন না সাপ ধরে, কিন্তু কবরের ভিতরে তুমি বের হওয়ার কোনো সুযোগ নাই। ওই সাপটা কত বড় জানো নেই? ওই সাপের দাঁতগুলো থাকবে 70 গজ লম্বা। ওই সাপের মাথায় থাকবে মহিলাদের চুলের গোছা। ওই সাপের গায়ের মধ্যে থাকবে দুর্গন্ধ। ওই সাপটা হবে 450 কিলোমিটার লম্বা। লম্বা জুড়ে কন্যা আল্লাহু আকবার। এত বিশাল বড় সাপ কার কবরে আসবে? বেনামাজির কবরে আসবে। এই জন্য যুবক নামাজ পড়লে বড় লাভ, নামাজ পড়লে বড় লাভ, নামাজ পড়লে বড় লাভ। এই জন্য আমার যুবক নামাজ এমন একটা বন্দেগী, যেই বন্দেগীতে আল্লাহর সঙ্গে দেখা করা যায়, যেই বন্দেগীতে আমার আল্লাহর সঙ্গে কথা বলা যায়। এখন বলবেন তাহিরি হুজুর নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে দেখা করা যায় কেমনে? দলিল আছে। তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহরে দেখতেছো। যদি তুমি আল্লাহরে দেখতেও না পাও তাইলে এই বিশ্বাস রাখবা আমার আল্লাহ তোমাকে দেখতেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? শুধু ঘটনা তো তাই না, আমার নবী একদিন গুরুস্থানের পাশ দিয়া যায়। হঠাৎ করে আমার নবী দাঁড়ায় গেছে। আমার নবী ডাক দিয়া বলে ও আমার সাহাবীরা, ও সাহাবীরা তোমরা একটু দাঁড়াও। রসুল দাঁড়াইছে, কয় তাড়াতাড়ি যায় খেজুরের ডাল নিয়ে আসো। রসুল খেজুরের ডাল লইলেন, লইয়া 2টা কবরের মধ্যে নবী লাগাই দিলেন। সাহাবীরা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই 2টা কবরে 2টা ডাল লাগালেন কেন? আমার নবী আপনার নবী ডাক দিয়ে কয় আমি নবী দেখতেছি 2টা কবরের ভিতরে আযাব হইতাছে। এখন একটু আওয়াজ করে ঈমানটারে তাজা করেন। আমার নবী দেখার ক্ষমতা আছে না না? নবীকে মা কবরের উপরে না নিচে, আর লাশটাকে উপরে না নিচে? তাইলে আমার নবী উপরে তাইকা যদি বিনা তারে কবরের আযাব দেখে, আমার নবীরে সেই ক্ষমতা দিয়েছে কে? আমার নবী কয় ও সাহাবী, ও সাহাবীরা তোমরা জানো নি 2টা কবরের মধ্যে আযাব হইতাছে। আমি নবী ডাইলগুলা লাগাইলাম। আজকে আমরা যখন 4 কোণায় 4টা ডাল লাগাই, কিছু কিছু মোল্লারা বেদাতের ফতোয়া দেয়। আমরা যখন কবরস্থানে দাঁড়ায় আজান দেই তখন তারা বেদাতের ফতোয়া দেয়। আমরা যখন তালকিন করি ওরা বেদাতের ফতোয়া দেয়। আরে বাবা, আমার নবী গাছের ডাইল লাগাইছে, দলিল পাইছেন নি? এখন কেন লাগাইছে শুনিয়া যান। আমার নবী ডাক দিয়ে কয় উম্মত, যতদিন পর্যন্ত এই ডালগুলো কবরের উপরে কাঁচা থাকবে এই কবর আযাব আমার আল্লাহ হালকা করে দিবে। কেন জানোনি? এই গাছগুলো আমার আল্লাহর জিকির করে, এই জন্য গাছে আল্লাহর জিকির করে। এই